একের পর এক ভারতের যুদ্ধবিমান থেকে শুরু করে হেলিকপ্টার এমনভাবে মাটিতে আছড়ে পড়ে পুরো ধ্বংস হয়ে যাচ্ছে, যা কিন্তু চরম বিপাকে ফেলে দিয়েছে ভারতকে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, যুদ্ধবিমান ক্র্যাশের কারণ যদিও বা জাস্টিফাই করা যায়, কিন্তু ভারতীয় সেনার হেলিকপ্টারের সাথে যেটা হচ্ছে সেটা একটা বড় ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে। সবার আগে এই ভিডিও ফুটেজটা দেখুন। এটা ভারতের মিরাজ যুদ্ধবিমান, যা গতকাল মধ্যপ্রদেশে ভেঙে পড়েছে, যেখানে এই বিমান একটা রুটিন ট্রেনিং করছিল আর সেই সময়ই দুর্ঘটনা ঘটে। আর যা ভিডিওতে দেখা যাচ্ছে তাতে বিমানের কিন্তু আর কিছু বেঁচে নেই, সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এটা একটা ট্রেনার ভেরিয়েন্ট ছিল, তাই এতে টুইন সিটের ব্যবস্থা রয়েছে, ফলে এই বিমানে দুজন পাইলট ছিল। যদিও এই দুজন পাইলটই একদম শেষ মুহূর্তে ইজেক্ট করে নিয়েছে এবং দুইজনই সামান্য চোট পেয়েছে, কিন্তু পুরোপুরি সুস্থ আছে। ফ্রেঞ্চ অরিজিনের এই যুদ্ধবিমান অনেকটাই পুরনো হয়ে গেছে এবং আগামী বছর 5-7-এর মধ্যেই এগুলোর সমস্ত রিটায়ারমেন্টও শুরু হয়ে যায়। সেক্ষেত্রে এই ধরনের ক্র্যাশ হওয়া স্বাভাবিক এবং খুব সম্ভবত কোনো টেকনিক্যাল ম্যালফাংশনের জন্যই এই ক্র্যাশ হয়েছে। মুশকিল শুরু হলো হেলিকপ্টারের ক্র্যাশকে। ভারতের এই যুদ্ধবিমান ক্র্যাশ হওয়ার ঠিক দুদিন আগে আমাদের কোস্টগার্ডের একটা হেলিকপ্টার ধ্রুব গুজরাটে ভেঙে পড়ে। আর দুর্ভাগ্যজনকভাবে এই হেলিকপ্টারের দুজন পাইলট আর একজন ক্রু মেম্বার সহ মোট 3 জনই জায়গায় মারা পড়ে। আর এটা প্রথম ঘটনা নয়, এর আগেও গত 2রা অক্টোবর বায়ুসেনার ওই সেম ধ্রুব হেলিকপ্টার ইঞ্জিন ফেলিয়ারের কারণে ক্র্যাশ ল্যান্ডিং করে বিহার। ভাগ্য ভালো ছিল যে 4 জন ক্রু মেম্বার এখানে প্রাণে বেঁচে যায়। এর ঠিক 30 দিন আগে মানে 2রা সেপ্টেম্বর এই সেম ধ্রুব হেলিকপ্টার, যেটা কোস্টগার্ডের, সেটাও আরব সাগরে ক্র্যাশ করে, যেখানে এই হেলিকপ্টার একটা মেডিকেল ইভ্যাকুয়েশন অপারেশন চালাচ্ছিল। আর দুর্ভাগ্যজনকভাবে এই ক্র্যাশে 4 জন পার্সোনাল ছিল, যার মধ্যে 3 জনই শহীদ হয়েছে, যাদের বডি কিছুদিন আগেই উদ্ধার করা হয়েছে। আর বন্ধুরা, এই সেম প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে 2021 সাল থেকে কন্টিনিউয়াসলি ভারতে ক্র্যাশ হচ্ছে। কিন্তু কমন বিষয় কি জানেন? এই সমস্ত হেলিকপ্টার ক্র্যাশের প্রত্যেকটা ক্র্যাশ কেবলমাত্র এই ধ্রুব হেলিকপ্টারের যে মার্ক 3 ভার্সন রয়েছে তাতেই হচ্ছে। ধ্রুব হেলিকপ্টারের বাকি যে পুরনো ভার্সন রয়েছে, যেগুলো আর্মি বায়ুসেনা ব্যবহার করে, তাতে কিন্তু কোনো রকম সমস্যা নেই। সমস্যা পার্টিকুলারলি এই মার্ক 3তেই হচ্ছে। আর এখানে দুটো সম্ভাবনা রয়েছে। নাম্বার 1, এই মার্ক 3 ভার্সানে ডেফিনেটলি কোনো সমস্যা রয়েছে, কিন্তু বেশ কয়েকবার এগুলো গ্রাউন্ডেড করে চেক করা হয়েছে, কিন্তু তেমন কোনো বড় ফল্ট পাওয়া যায়নি যার জন্য এত বড় মাত্রায় ক্র্যাশ হবে। যদি ডিজাইনে প্রবলেম থাকে তো বাকি সমস্ত ধ্রুব হেলিকপ্টারেও হওয়ার কথা, কিন্তু সেটাও নেই। এবং ভারত এই হেলিকপ্টারগুলো কয়েক দশকের বেশি সময় ধরে ব্যবহার করছে এবং ওভারঅল ক্র্যাশের মাত্রা ধ্রুব হেলিকপ্টারে খুবই কম বাকি দেশের তুলনায়। এবারে আসি দ্বিতীয় সম্ভাবনা, যেটাকে আপনারা কনস্পিরেসি থিওরি হিসেবে নিতে পারেন, কারণ এই মুহূর্তে এর কোনো প্রমাণ নেই, কেবলমাত্র সোশ্যাল মিডিয়ায় ডিফেন্স সার্কেলে এর ওপর আলোচনা হচ্ছে। সেটা হলো ভারতীয় নৌবাহিনী, কোস্টগার্ড আর বায়ুসেনা মিলিতভাবে কম করেও 400 থেকে 500-র কাছাকাছি, বা বলতে পারেন যে তার থেকেও বেশি এই ক্যাটাগরির হেলিকপ্টার কিনবে। স্পেশালি কোস্টগার্ড আর নৌবাহিনীর এমার্জেন্সি ডিমান্ড রয়েছে। আর এই ডিলের জন্য কেবলমাত্র আমেরিকার ইউরোপের হেলিকপ্টার কম্পিট করছে, কিন্তু সম্ভাবনা রয়েছে যে ভারত এই সমস্ত বিদেশি হেলিকপ্টারকে রিজেক্ট করে ভারতের স্বদেশি হেলিকপ্টার কিনবে। তো অনুমান করা হচ্ছে যে এখানে কোনো ধরনের স্যাবোটাজ করা হতে পারে, যাতে ভারতীয় ফোর্সেস স্বদেশি হেলিকপ্টারের বদলে বিদেশি হেলিকপ্টার কেন। আর এটা শুধুমাত্র অনুমান বললে ভুল হবে, অতীতে ভারতে এমনটা হয়েছে। 2 দিন আগে আমি HJT সিতারা বিমানের ওপর ভিডিও বানিয়েছিলাম, যেটা ভারতের টেস্টিং শুরু করেছে আর সেনাতেও সামিল হবে। তো ওই ভিডিওটা যারা দেখেছেন তারা জানবেন যে কিভাবে ব্রিটেন নিজেদের হক এয়ারক্রাফট ভারতে বিক্রির জন্য আমাদের যে পুরনো সিতারা বিমান ছিল তার 2টো প্রোটোটাইপকে ক্র্যাশ করা, এমনকি এখানে লবিবাজি করিয়ে ওই ডিজাইনকে রিজেক্টও করিয়ে দিয়েছিল, যাতে শেষ মুহূর্তে বাধ্য হয়ে ভারত ব্রিটেন থেকে তাদের কয়েকশো হক এয়ারক্রাফট কিনেছিল এবং আমাদের যে স্বদেশি বিমানের প্রোগ্রাম সেটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল 2005 সালের আশেপাশে। আর শুধুমাত্র এই একটা ঘটনা নয়, এর আগেও হেলিকপ্টারে স্যাবোটাজ করার ঘটনা ঘটেছে ভারত, ইরান আর বাকি দেশ। ইরানের ঘটনা সবচেয়ে পপুলার, যেখানে ইরানের পুরো প্রেসিডেন্ট সহ টপ লিডারশিপ, যারা আমেরিকার তৈরি হেলিকপ্টারে ট্রাভেল করছিল, তাদেরকে মেরে দেওয়া হয় হেলিকপ্টার ম্যালফাংশন করে। সেমভাবে ভারতের প্রথম CDS জেনারেল বিপিন রাওয়াত, যিনি কিন্তু খোলাখুলি এই সমস্ত ডিফেন্স লবির বিরুদ্ধে লড়াই করছিল আর সমস্ত বিদেশি ডিল ক্যান্সেল করিয়ে
আমাদের স্বদেশি হাতিয়ার কিনতে বাধ্য করাচ্ছিল সেনাকে। তো আচমকা এই হেলিকপ্টার তার ক্র্যাশের কারণেই উনিও শহীদ হয়েছে। আর ওনার চলে যাওয়ার পরেই কিন্তু 3 সেনার স্বদেশীকরণ অনেকটাই ধাক্কা পেয়েছে। প্রচুর হাতিয়ারের ডিল আটকে রয়েছে, যেখানে একটা লবি আমেরিকান বা ইউরোপিয়ান হাতিয়ারকে পুশ করছে। আর এই কনস্পিরেসি থিওরিকে পুরোপুরি ডিনাই করাও যায়, স্পেশালি যখন অতীতে এই ধরনের কয়েকশো উদাহরণ রয়েছে গোটা বিশ্বজুড়ে। কিন্তু সবচেয়ে খারাপ বিষয় হলো এখানে আসল কারণ কি বা কালপ্রিটকে খুঁজে পাবেন না। এই সমস্ত ধ্রুব হেলিকপ্টারে ইউরোপিয়ান ইঞ্জিন লাগানো আছে, আর মেজরিটি ক্ষেত্রে ইঞ্জিন ফেলিয়ার হচ্ছে। এমনকি আমাদের তেজাস যুদ্ধবিমান, যার রেকর্ড করেছিল বিনা ক্র্যাশ করিয়ে এত বেশি ঘন্টা ওড়ার, সেই তেজাসেরও প্রথম ক্র্যাশ কিভাবে হয়েছিল? ইঞ্জিন ফেলিয়ার থেকে, যা একটা আমেরিকান ইঞ্জিন ছিল। এমনকি রিসেন্টলি তো দেখতেই পাচ্ছেন আমেরিকা কত রকমভাবে কখনো আমাদের বিমানের ইঞ্জিন আটকে দিচ্ছে, কখনো ট্যাঙ্কের ইঞ্জিন আটকে দিচ্ছে জার্মানিতে, যাতে ওদের হাতিয়ার ভারত কিনতে বাধ্য। তো এই ধরনের কাজ পশ্চিমাদের জন্য নতুন নয়। আশা করব ভারত এর ওপর প্রপার ইনভেস্টিগেশন করুক এবং খোঁজার চেষ্টা করুক যে এখানে সত্যি কোনো স্যাবোটাজ হচ্ছে নাকি কেবলমাত্র টেকনিক্যাল ম্যালফাংশনের জন্যই এই সমস্ত দুর্ঘটনা হচ্ছে। যদি এখানে কোনো রকম স্যাবোটাজ করা হয়ে থাকে, সেটা আমাদের ভেতরের লোকজনই করেছে এবং তাদেরকে শনাক্ত করা খুবই জরুরি। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় যে এই সমস্ত ঘটনা কি শুধুই টেকনিক্যাল সমস্যা নাকি কনস্পিরেসি? অবশ্যই নিজেদের মতামত জানাবে। জয় হিন্দ।